এখানে একটা টেস্ট অ্যাপ্লিকেশনের টেমপ্লেট আছে, এটাতে দেখেন সিলেক্ট টেস্টে দেখেন নিচে কতগুলা টেক্সটাইল, কেমিস্ট্রি, ফার্নিচার, কম্পোনেন্ট, বিভিন্ন ধরনের আছে কতগুলা, ঠিক আছে, আইটেম আছে। দেখেন আমরা টেক্সটাইলে যাব, কোথায় যাব? টেক্সটাইলে যাব। যখন আমরা টেক্সটাইল রিলেটেড টেস্ট করতেছি সেহেতু আমরা টেক্সটাইলে যাব। টেক্সটাইলে আমরা কি করছি, এটা ক্লিক করছি। দেখেন আমরা একটা টেস্ট করতে হলে আমাদের টেস্ট প্ল্যান লাগে। মানে আমরা এই ধরেন পুরো একটা স্যাম্পল বানাবো, সেটা ধরেন ফেব্রিক হোক অথবা ইয়ান হোক। এখন আমরা ওই ফেব্রিক আর ইয়ানের জন্য যে প্যারামিটার গুলো টেস্ট করব, এখানে দেখেন আমাদের কেমিস্ট্রি টেস্ট, কেমিক্যাল টেস্ট iOS ম্যাথ 0054, ডাউন এন্ড ফেদার, তারপর হচ্ছে কেমিক্যাল টেস্ট আদার। দেখেন এখানে একটাতে আমরা ক্লিক করি। ক্লিক করলে আমরা ধরুন যে টেস্টগুলো করব প্যারামিটার, ধরেন আপনি যে স্যাম্পলটা পাঠাবেন ওদের কাছে, ধরেন পিএইচ করবেন, ঠিক আছে, জাস্ট একটা পিএইচ আমি কি করলাম, ক্লিক করলাম। ধরেন ওইখানে প্যারামিটার আছে, আমার ফর্মালডিহাইড প্যারামিটারও আছে, ফর্মালডিহাইড কি করলাম, ক্লিক করলাম। ওইটা হচ্ছে আপনার স্পেসিফিকেশন অনুযায়ী, আপনার স্পেসিফিকেশনে যে প্যারামিটার গুলো থাকবে ওই প্যারামিটার গুলো আপনি এখানে সব পাবেন। বুঝতে পারছেন? আদার্সের ভিতরে না, আদার্স না, ধরেন আপনার এখানে তো অনেকগুলো আছে, যেমন ধরেন আপনি ওখানে সবগুলো আমি চেক করে যেটা আমার দরকার সেটা দিয়ে ইয়েস সেটা বুঝছেন। এখন ধরুন যদি আপনি কালার ফাস্টনেস দরকার হয়, ধরেন আপনার কালার ফাস্টনেস টেস্ট করবেন, ঠিক আছে, আপনি কালার ফাস্টনেসে ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো প্যারামিটার আসছে। কালার ফাস্টনেস টু ওয়াটার, কালার ফাস্টনেস টু ড্রাই, তারপর হচ্ছে কালার ফাস্টনেস টু লাইট ওয়াশিং। মানে আপনার রিলেভেন্ট যে প্যারামিটার লাগবে আপনি ওই প্যারামিটার গুলো কি করবেন, শুধু সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করলে তারপরে ধরেন এখানে আমি দুইটা সিলেক্ট করতেছি। আচ্ছা, আমরা তো ফার্স্ট টাইম ইয়ানটা পাঠাবো, সেক্ষেত্রে এখানে ইয়ানের অপশন থাকলে সেটা ক্লিক করলে একটু বেটার হবে আর কি, আমাদের জন্য ইজিয়ার হবে। না, ইয়ান কখন ক্লিক করবেন আমি আপনাকে বলি। ইয়ান যেটা পাঠাবেন, ঠিক আছে, আগে প্রথমে আপনাকে প্যারামিটার দিতে হবে। প্যারামিটার ধরেন আপনি ইয়ানের মধ্যে আপনার টেস্ট প্যারামিটার কতগুলো আছে, আপনার এসপেক্ট ধরে আপনাকে প্রথমে একটা টেস্ট প্ল্যান করে ফেলতে হবে। আচ্ছা, ঠিক আছে, ওই টেস্ট প্ল্যানের ব্যাপারে ভাইয়া আপনাকে বেলাল ভাইয়া আপনাকে ভালো করে বুঝাই দিবে। যে টেস্টগুলো আমার লাগবে সেটা আগে সিলেক্ট করতে হবে। ইয়েস, সিলেক্ট করার পরে আপনি দেখেন যে নেক্সট আছে না, হ্যাঁ, নেক্সটে যাবেন আপনি। নেক্সটে গেলে দেখেন উপরে অ্যাড স্যাম্পল, দেখছেন? অ্যাড স্যাম্পল দেখছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওইখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করলে দেখেন আপনার এখানে কতগুলো আছে, স্যাম্পল নাম, স্যাম্পল ডেসক্রিপ্টর, স্যাম্পল অ্যামাউন্ট, টেস্ট প্যারামিটার, টেস্ট পার ডেসক্রিপশন। আপনি স্যাম্পল ডেসক্রিপশনে ক্লিক করবেন। ধরেন আপনি মুরলির ইয়ান পাঠাবেন, ঠিক আছে, ধরেন আপনি সাপোজ 40 সিঙ্গেল ইয়ান, ঠিক আছে, তারপরে আপনি কয়টা কোন পাঠাবেন অথবা ধরেন স্যাম্পলের যে পরিমাণ আপনি এখানে করবেন, এন্ট্রি করবেন। স্যাম্পল ধরেন আপনি এক পিস পাঠাচ্ছেন, ঠিক আছে, এক পিস হলে এক পিস দিবেন, দুই পিস হলে দুই পিস দিবেন, বুঝছেন? আর এখানে গ্রাম কিছু লাগবে না, আপনার যে কোনটা পাঠাবেন না ওটার কোয়ান্টিটিটা আপনি দিয়ে দিবেন। নাম্বার অফ কোন এখানে গ্রাম থাকে, তাই তো? নাম্বার অফ কোন দিয়ে দিবেন। ধরেন একটা কোন পাঠালে একটা দিয়ে দিবেন, দুইটা কোন পাঠালে দুই দিবেন, এরকম।
আর আমি যদি দুইটা ধরো আমি ভিন্ন কাউন্ট যদি এট এ টাইম করাতে চাই সেক্ষেত্রে এখানে সেক্ষেত্রে একটার জন্য একটা কাউন্টের জন্য একটা এরকম করা লাগবে, তারপর আরেকটা করা লাগবে এরকম। হ্যাঁ ওইটা দেখাই দিব, ওইটা হচ্ছে প্লাস চিহ্ন আছে না, হ্যাঁ প্লাস ওইখানে ধরেন আর আবার ক্লিক করলে আরেকটা চলে আসবে লাইন, দেখছেন না? আচ্ছা হুম। আচ্ছা যদি দুইটা স্যাম্পল বানাইতে চান এরকম দুইটাও বানাইতে পারেন, তিনটা বানাইতে চাইলে তিনটাও বানাইতে পারেন, নো ইস্যু। আচ্ছা কি বলছো বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা দাঁড়ান, আমরা যেহেতু একটা অ্যাড নিয়ে কাজ করতেছি এখন একই যাই, আমরা স্যাম্পল অ্যামাউন্ট দিলাম। এখন আপনি যে টেস্ট করবেন, ঠিক আছে, হ্যাঁ এই যে এখানে ডেসক্রিপশনে লিখবেন আপনি কি কি কিসের জন্য বানাচ্ছেন। হয়তো আমরা ফিজিক্যাল প্যারামিটারের জন্য বানাচ্ছি, হয়তো ফিজিক্যাল কেমিক্যাল কোনোটাই করব, অথবা ফিজিক্যাল কেমিক্যাল মেকানিক্যাল সবগুলোই করব। সেক্ষেত্রে আপনি এখানে লিখে দিবেন। তাহলে আমি করব এখানে ফিজিক্যাল প্যারামিটারও আছে, কেমিক্যাল প্যারামিটারও আছে, কালার প্রসেস প্যারামিটারও আছে। তো তাহলে আমাকে এইভাবে লিখতে হবে ফিজিক্যাল কেমিক্যাল এন্ড কালার প্রসেস। আমি যদি কম্পোজিশন এন্ড কেমিক্যাল করি তাহলে কম্পোজিশন প্লাস কেমিক্যাল। না, কম্পোজিশন বলতে আপনি কি বুঝাইতেছেন? ফাইবার কম্পোজিশন। না ফাইবার কম্পোজিশন হলে লিখবেন ফাইবার কন্টেন্ট লিখবেন, ফাইবার কন্টেন্ট, ঠিক আছে। আপনি প্যারামিটার লিখবেন নাকি? প্যারামিটার ওইভাবে লেখা লাগবে না, আপনার ফিজিক্যালি ধরেন আপনার ফাইবার কন্টেন্ট চলে আসে, ওইটা ফিজিক্যাল প্যারামিটারের মধ্যেই পড়ে। যদি আপনি শুধু একটা প্যারামিটার করেন, কখনো যদি আপনি ধরেন করেন শুধু একটা মাত্র প্যারামিটার, তখন আপনি ফাইবার কন্টেন্ট করবেন শুধু, হ্যাঁ। আমি একটু ইন্টারাপ্ট করি। আপনারা হচ্ছে আইকার এসওপি মানে স্পেসিফিকেশন গুলো কি দেখছেন? হ্যাঁ হ্যাঁ স্পেসিফিকেশনে দেখবেন যে আপনার উল্লেখ জন্য যেটা নিছেন দেখবেন ওখানে ভাগ আছে 1.1 ফিজিক্যাল প্যারামিটার, ফিজিক্যাল লেখা, তারপরে আছে কেমিক্যাল, তারপরে আছে কালার ফাস্টেজ, তারপরে আছে ফ্লেমাবিলিটি, ঠিক আছে। আপনি যে অপশন থেকে টেস্টের জন্য পাঠাচ্ছেন সেই প্যারামিটারটা সিলেক্ট করবেন। দ্যাট মিন্স ফিজিক্যাল মিন্স এর মধ্যে আপনার অটোমেটিক্যালি ফাইবার কন্টেন্ট, ইয়ান কাউন্ট, নাম্বার অফ থ্রেড এগুলো চলে আসে। ফিজিক্যাল বলতে সবই বোঝায়। কেমিক্যাল বলতে এর মধ্যে আপনি ধরেন ওই এফইউ ফরমালডিহাইড। অর্গানিক কম্পাউন্ড, ঠিক আছে, এগুলো কেমিক্যালের মধ্যে চলে আসে। ঠিক আছে ওখানে ফিজিক্যাল লিখে তাহলে। হ্যাঁ, আপনি স্পেসিফিকেশনে যেই পয়েন্ট থেকে দিচ্ছেন সেটার মেইন পয়েন্টটা লিখে এখানে হবে। ঠিক আছে। তারপর আমরা টেস্ট পার্ট ডেসক্রিপশন এটা লেখার পরে আমরা সাবমিটে ক্লিক করব। দেখেন সাবমিটে ক্লিক করার পর আমাদের একটা লেখা আছে ইউ ক্যান আপলোড দা স্যাম্পল পিকচার নাও। এখানে আপনি যদি পিকচার অ্যাড করতে চান পিকচারও অ্যাড করতে পারবেন, ঠিক আছে। ইফ ইউ ডু নট নিড টু আপলোড ইউ ক্যান ক্লোজ দা উইন্ডো। আপনার যদি ওইটা আপলোডের দরকার না হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, ওকে বাটনে চাপ করবেন, ঠিক আছে। আমরা নেক্সট অপারেশনে চলে যাব। আপনার যদি মনে হয় যে এটার জন্য আপনার পিকচার দেওয়া লাগবে তাহলে দিতে পারবেন। আমরা সাধারণত পিকচার দিই না, কমই দিই। শুনতেছেন? হ্যাঁ শুনতেছি, মানে পিকচার যদি না দিতে চাই সেক্ষেত্রে আমরা ওকে নেক্সট প্রসেস যাব মানে ওকে বাটনে চাপ দিয়ে আমরা নেক্সট প্রসেস যাব। হ্যাঁ ওকে দিয়ে আমরা এটা ক্লোজ করে দিব, যেহেতু আমরা পিকচার দিচ্ছি না, বুঝছেন। হ্যাঁ পিকচার দিলে কি করতে হবে? দেখেন এখন আমরা কি কি প্যারামিটার বানাবো ওইটা আমাদের চলে আসতেছে। দেখেন পিএইচ কতটুকু স্যাম্পল অ্যামাউন্ট লাগবে, দেখেন আপনার অ্যামাউন্ট যতটুকু লাগবে ততটুকু চলে আসে এখানে 20 গ্রাম। তারপর হচ্ছে ফর্মালিটির জন্য 20 গ্রাম স্যাম্পল লাগবে। তারপরে হচ্ছে কালার ভার্সেস টু লাইটের জন্য 10 cm টু 10 cm লাগবে। পারস্পারেশনের জন্য 20 cm টু 20 cm লাগবে এরকম। এখানে দেখেন এখানে আপনার যে অ্যামাউন্ট, বুঝছেন, অ্যামাউন্ট গুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, আপনার টেস্টে মানে কি কি অ্যামাউন্ট আছে এটা সিলেক্ট করার পর যে অ্যামাউন্টটা আসবে ওই অনুযায়ী কাপড়টা আমি রেডি করব বা স্যাম্পলটা রেডি করব। না টোটাল ট্রেনিং বা টোটাল ইয়ারটা হচ্ছে সিলেক্ট করবেন যেন সব প্যারামিটার মিট করতে সবকিছু কভার করে দেয়। হ্যাঁ স্যাম্পল একটাই দিবেন। হ্যাঁ স্যাম্পল একটাই দেব, যতগুলো প্যারামিটার সিলেক্ট করব ওখানে যে অ্যামাউন্ট আসবে সব মিলে যা হয় ততটুকু স্যাম্পল যাতে থাকে এরকম। হ্যাঁ, ইয়েস।
দেখেন এখানে আপনার প্রাইসটা দেওয়া আছে, ইউনিট প্রাইস। আপনার প্রত্যেকটা প্যারামিটারের প্রাইস দেওয়া আছে। আপনি যদি রেগুলার সার্ভিস করেন ওইটা 4 দিনে পাবেন, এক্সপ্রেস সার্ভিস করলে 3 দিনে পাবেন, শাটল সার্ভিস করলে 2 দিনে পাবেন। বুঝতে পারছি। বুঝছেন? এখানে আমাদের সময় আরো বেশি লাগতো। এই অপশনগুলো কোথায়? রেগুলার শাটল কি আছে এগুলো দেখাবো আছে। এটা জানি যে আরো পরে নেক্সট প্রসেসে গেলে আপনি এগুলো আস্তে আস্তে পাবেন। আচ্ছা, আমরা যেহেতু এখন এই প্যারামিটার গুলো টেস্ট করব, আমরা সিলেক্ট অল দিব। যেহেতু আমরা সব প্যারামিটারের জন্য কি স্যাম্পল বানাচ্ছি, সিলেক্ট দিব। সিলেক্ট অল দেওয়ার পরে আমরা এবার নেক্সট প্রসেস যাব। তবু আমরা একবার দেখে দিব সিলেক্ট হয়েছে কিনা সবগুলা। হ্যাঁ, সিলেক্ট হয়েছে। এখন আমরা নেক্সট প্রসেস যাব। নেক্সট প্রসেস কি আছে? স্পেসিফিক স্যাম্পল ইনফো, মানে স্যাম্পলের যে আমাদের ইনফরমেশন গুলো আছে, এই ইনফরমেশন গুলো আমাদেরকে এখানে কি করতে হবে? ইনক্লুড করতে হবে। এখানে দেখেন লেখা আছে সিলেক্টেড টেস্ট আইটেম নিড কনক্লুশন। এটা সাধারণত আমাদের দরকার হয় না। এটা এখানে এনই থাকে আমাদের, বুঝছেন? না হলে এন থাকবে। হ্যাঁ, থাকবে। ওইখানে আমাদের দরকার হয়। তারপর দেখেন টেকনিক্যাল ডকুমেন্ট। টেকনিক্যাল ডকুমেন্টে আছে রিকোয়ার ফর টেক্সটাইল এন্ড ইউজ টাইপ। এখানে শুনতে পাচ্ছেন? ড্রপ ডাউন থেকে সিলেক্ট করা যাবে কোনটা? যে এন্ড ইউজ টাইপ। এখানে আমি ইয়েস এন্ড ইউজ টাইপে আপনি কি করবেন? আপনি এখন যে স্যাম্পলটা পাঠাবেন ওইটা কোন স্পেসিফিকেশন কানেক্ট আছে। সাপোজ আমি আপনি ইয়ান ধরেন- পাঠাবো আর কি। সাপোজ আমি ইয়ান পাঠাবো। হ্যাঁ, আপনি ইয়ার যে পাঠাবেন, আপনার এই ইয়ানের টিআরজি কি, এটার স্পেসিফিকেশন কোনটা, আপনার মেইন স্পেসিফিকেশন যেটা, এটা আপনি এখানে সিলেক্ট করবেন। ধরেন আপনি যে আমাদের ওইখানে থাকে, এখানে থাকে বেশি তো টিআরজি থাকে, এই যে এগুলো তো দেওয়া আছে। ধরেন আপনার স্পেসিফিকেশন কি, আপনার যেটা পাঠাচ্ছেন মেইন স্পেসিফিকেশন কি? এটা আপনার আমি যে ইয়ান পাঠাবো এটা 50 রিসাইকেল, 50% রিসাইকেল, 50% ঠিক আছে। আপনি যে টেস্টগুলো করবেন একটা স্পেক আছে, এটা হচ্ছে ম্যাট 211 0211 ম্যাট 0211। আচ্ছা, এখানে হ্যাঁ 0211 B3। ম্যাট 0211। আমরা দেখবো এখন ম্যাট 0। আমরা ইয়ানের যেটা করব যে বেসিক্যালি আমি দুইটা জিনিস করাবো। সেটা হচ্ছে ফাইবার কন্টেন্ট, এটা হচ্ছে 0211। হ্যাঁ, 0211 একটা, আর কেমিক্যাল টেস্টের জন্য একই তো দেখাচ্ছে 0211। আচ্ছা, 0211 দেখেন, আমরা এখানে 0211 আছে কিনা দেখবো। আমি নিচে যাচ্ছি আস্তে আস্তে। আছে এখানে 0211 পুরো দিকে পুরো দিকে আছে। আমরা দেখতেছি 0211 আছে কিনা। হ্যাঁ, এটা ঠিক। সেক্ষেত্রে আমাদের মনে হয় 011 নাই, বুঝছেন? সেক্ষেত্রে আমরা কি করব? অবলিক দিব। হ্যাঁ,
আমাদের যেহেতু স্পেসিফিকেশন এটা নাই সেহেতু আমরা অবলিক দিব, ঠিক আছে? ওইটা আমরা রিমার্কসে লিখতে পারবো। আমাদের যে অ্যাপ্লিকেশন দরকার সেটা আমরা পরবর্তী ধাপ আছে, এটা আমি আপনাকে দেখাবো। দেখেন এরপরে আছে এন্ড ইউজ। ওটা আমরা কিসে ইউজ করি? এন্ড ইউজ এখানে কথা আছে, এখানে হচ্ছে আমাদের যদি স্পেসিফিকেশন এখানে যদি উল্লেখ থাকে সেই ক্ষেত্রে আমাদের এন্ড ইউজ অটোমেটিক চলে আসবে। যদি স্পেসিফিকেশন যদি এখানে না থাকে সেই ক্ষেত্রে এন্ড ইউজেও আমরা কি দিব? অবলিকটা দিব। হ্যাঁ হ্যাঁ মানে খালি রাখবো, ঠিক আছে? খালি রাখবো। হ্যাঁ হ্যাঁ এখন দেখেন ফাইবার কন্টেন্ট, আপনি যে সূত্রটা বানাবেন ওটার ফাইবার কন্টেন্ট কত? 50% রিসাইকেল কটন, 50% ডিসিআই কটন। মানে এটা হচ্ছে টোটাল হচ্ছে 100% কটন, 100% কটন, আপনাকে 100% কটন, 100% কটন। 100% কটন 100% কটন, ঠিক আছে? কটন লিখলে এটা সবসময় এভাবে লিখবেন, কারণ 50% রিসাইকেল কটন, আর হচ্ছে 50% কটন, COTON 50% কটন, 50% আর আরেকটা হচ্ছে ডিসিআই আর কটন। 50% হচ্ছে DCI কটন। রিসাইকেল কটন সবসময় এভাবে লিখবেন, আর COTON। যদিও বড় হাতের হয়ে গেছে, এগুলো আমরা ছোট হাতেরই করে দিই। কটন 50% আর কটন এইভাবে লিখবেন, ঠিক আছে? 100% কটন, 50% না একটা মেসেজ 100% কটনের মধ্যে 50% রিসাইকেল করা হচ্ছে। 50% কটন 50% আর কটন 50% ডিসিআই তো লেখার দরকার নাই নাকি? 50% কটন, 50% রিসাইকেল কটন। এভাবে লিখবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, 50% কটন, 50% আর কটন ব্র্যাকেটে দিয়ে দেবেন। হ্যাঁ, এখন দেখেন কনস্ট্রাকশন, এখানে কনস্ট্রাকশন আমাদের লাগবে না যেহেতু আপনি ইয়ার বানাচ্ছেন। ইয়ান পাঠাচ্ছি। কনস্ট্রাকশন আমরা কি করে দিব? নীল করে দিব। তারপরে হচ্ছে ট্রিটমেন্ট হচ্ছে দেখেন এখানে এটা সবসময় দিবেন নন অ্যাপার্টেড। নন অ্যাপার্টেড। আচ্ছা হ্যাঁ, এটা সবসময় এটা দিবেন, ঠিক আছে? ওয়াশ লোড ওকে। তারপরে হচ্ছে ওয়াশ লোড। এটা আপনাকে ওয়াশ করা না, ওয়াশ ছাড়া। না এটা ওয়াশ ছাড়া, উইদাউট ওয়াশ ছাড়া। ডিরেক্ট র ইয়ান। ওয়াশ যদি হয় সেক্ষেত্রে উইথ দিবেন, ওয়াশ ছাড়া হলে সেক্ষেত্রে উইদাউট দিবেন। উইদাউট ওয়াশ ছাড়া হলে যেহেতু আপনি গ্রেডিয়েন্ট বানাচ্ছেন সেটা অবশ্যই ওয়াশ ছাড়াই হবে। জি জি। আপনি দেখেন এখন লেখা আছে হাউ এন্ড হোয়ার দা স্যাম্পল ওয়াজ টেকেন। আপনি স্যাম্পলটা কোথায় থেকে নিছেন? এটা ধরো বেশিরভাগ আমরা প্রোডাকশন থেকে নিই আমরা। হ্যাঁ প্রোডাকশন স্যাম্পল। প্রোডাকশন স্যাম্পল। প্রোডাকশন স্যাম্পল। প্রোডাকশন স্যাম্পল। যদি দেখেন এখানে লিখছে প্রিভিয়াস টেস্ট রিপোর্ট নাম্বার ইন রিটেস্ট। এটা যেহেতু আমরা নতুন বানাচ্ছি এখানে তো রিটেস্টের কিছু নাই। না নিউলি করতেছি। তাহলে সেটা আমরা সেই ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল দিব। নট দেখেন এখানে কথা আছে, যদি এটা রিটেস্ট পাঠাই, রিটেস্ট যদি কোনো স্যাম্পল পাঠাই, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ সেই ক্ষেত্রে ওই রিটেস্টের রিপোর্ট নাম্বার দিতে হয়। যদি রিটেস্ট যদি আমাদের করাইতে হয় সেই ক্ষেত্রে এটা আর আসলে ফার্স্টের রিপোর্ট নাম্বারটা দিতে হয় এরকম, যেটা আগের রিপোর্ট ছিল। হ্যাঁ, যে রিপোর্ট আপনি পাবেন ওইটাতে যদি কোনো প্যারামিটার পেয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা রিটেস্ট করাই আর কি। হ্যাঁ সেই ক্ষেত্রে ওই রিপোর্টের নাম্বার দিতে হয়, ঠিক আছে? ওইটা অন্য একটা পান, আপনি যেহেতু এখন নতুন পাঠাচ্ছেন এইভাবে পাঠাবেন, ঠিক আছে? ঠিক আছে ওকে। রিটেস্টটা আপনার এটা নতুন স্যাম্পল, সেই ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল। দেখেন এরপর আমরা আমার নেক্সটে যাচ্ছি, পরের প্রসেসে। ওকে এখানে দেখেন এখানে অ্যাপ্লিকেশন ইনফো মানে আপনার ইনফরমেশন সব আপনার অ্যাপ্লিকেশন ইনফরমেশনে দেখেন আমাদের সাপ্লায়ার কোড হচ্ছে 184 আপনাদের সাপ্লায়ার কোড কত?
আচ্ছা, এটা আমার মার্কেটিং থেকে জানতে হবে, এটা আসলে এক্সাক্ট আমি এখন জানি না। ইয়েস সাপ্লায়ার নাম্বার। সাপ্লাই দেখেন আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটা পোস্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। পোস্ট কোড যেটা, এটা কি মানে আমাদের এখানে লোকাল যে পোস্ট কোড যেটা মানিকগঞ্জে, এটা দিতে হবে? দেখেন আমি শুরু থেকেই আসতেছি, এটা হচ্ছে সাপ্লায়ার আপনি সাপ্লায়ার নাম্বারটা আপনার ইয়ে থেকে নেবেন, আর কি সেলস থেকে নেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা কালেক্ট করব। সাপ্লায়ার নাম্বার আপনারা যে বিজনেস করতেছেন আইডিয়ার সাথে, হ্যাঁ। আপনাদের নাম্বার কত, সাপ্লায়ার নাম্বার কত? হ্যাঁ, সেটা মার্কেটিং এর কাছ থেকে আমি নিয়ে নিই। ওকে, দেন আসেন সাপ্লায়ার নেম, আপনাদের নাম কি? আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি, আকিস টেক্সটাইল। আচ্ছা, আমাদের এটা কি আমাদের মানে যখন এই নাম্বারটা নেওয়া হয়েছে, ওখানে যা দিয়ে নেওয়া হয়েছে, যে নাম দিয়ে, সেটা লিখতে হবে? বুঝতেছি মানে আইকাতে আমার এই নাম্বারটা যে জেনারেট হয়েছে, যে নাম দিয়ে জেনারেট হচ্ছে, সেই নামটা এখানে দেবো নাকি সাপ্লায়ার নেম? ইয়েস তখন আপনাদের সাপ্লায়ারের নাম কি, আপনাদের ফ্যাক্টরির নাম কি? আকিস টেক্সটাইল মিল লিমিটেড। হ্যাঁ, আপনাদের ওই ফ্যাক্টরির নাম লিখতে হবে, ঠিক আছে? আপনি এটা ছবি তুলে রাখেন, আপনি যখন আইকা থেকে অলরেডি আমি ভিডিও করতেছি, সমস্যা নাই, মানে আমি কারেন্টলি এগুলো সবই তুলে রাখতেছি। আচ্ছা এটা হচ্ছে আমি আপনাকে বলি, আপনি যখন আইটিসিএস থেকে আপনার ইয়ের জন্য মাইলিংসের জন্য যখন আপনি আবেদন করবেন, জি জি, তখন আইকাকে আপনি এইভাবে দিবেন, এইভাবে দিবেন ইনফরমেশনগুলো। ওকে। শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনাকে আইকা বলবে যে এই ইনফরমেশনগুলো কি ইয়ে করতে, ফিল আপ করতে, বুঝছেন? আপনি এটা ছবি তুলে রাখেন, আপনি এইভাবে আইকাকে ইনফরমেশনগুলো দিবেন, ও নিজে এগুলো আপনাকে কি করে দিবে শেষ করেন। দেখেন এখানে ক্লিক করলে কিছু আসে না, এটা মানে অটো আইকা থেকে করা, এই আইকা না, সরি আইটিসিএস থেকে করা। আচ্ছা ওটা অটো আসবে। সাপ্লায়ার নেম, তারপরে হচ্ছে টেস্ট টাইম। আমরা এখন যেটা করতেছি এটা হচ্ছে ভেরিফিকেশন টেস্ট। প্রথমে যেটা সিলেক্ট করছি, হ্যাঁ, তারপরে দেখেন পোস্ট কোড আপনারা আমাদের হচ্ছে কোড নাম্বার 2, আমরা আমাদেরটা দিচ্ছি। আমাদের 1800। আপনাদের কত? 1800। 1800। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিলাম। দেখেন অ্যাড্রেস, আপনাদের অ্যাড্রেস দিবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, লোকাল যে আর্টিস্ট সেকশনের অ্যাড্রেস সেটা দিব। ওইটা হচ্ছে অটো। আপনি এগুলো কথা বলবেন, তখন এই জিনিসগুলো দিয়ে দিলে এটা অটোমেটিক করে দিবে। এটাতে আপনার অটো। আপনি আসার করতে পারবেন না, বুঝছেন? বুঝতে পারছি। হ্যাঁ, মানে এই দুটাতে সাপ্লাই নেম অ্যাড্রেস, এই অ্যাড্রেস, এই দুটা পরে আর চেঞ্জ করতে পারবো না। অটো আসবে। না এগুলো চেঞ্জ করতে পারবো না, দেখেন এগুলো অটো ওরা নিয়ে দিবে, এগুলো চেঞ্জ করতে পারবো। তারপর দেখেন সাপ্লায়ার কন্টাক্ট। এইখানে একাধিক পার্সনের নাম দেওয়া যাবে। হ্যাঁ, এখানে মানে আপনার সাথে আইটিসিএস কার সাথে কন্টাক্ট করবে, ওদের নাম দিবেন, তারপরে দুইজনের মোবাইল নাম্বার রাখতে পারেন অথবা একজনের রাখতে পারেন। তারপরে হচ্ছে আপনাদের ইমেল দিবেন। একাধিক ইমেল দেওয়া যায় না? হ্যাঁ ইমেল দেওয়া যায়, এগুলো চেঞ্জ করতে হবে, এগুলো সমস্যা নেই, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। আর লোকে দিয়ে দিবেন, পরবর্তীতে আপনার যদি চেঞ্জের দরকার আপনি সেক্ষেত্রে চেঞ্জ করতে পারবেন। আর সাপ্লায়ার কন্টাক্টের যেটা আছে এখানে আপনি চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে কি একবার দেওয়া থাকলে পরে ড্রপ ডাউনটা চলে আসে এই কোড দেওয়ার পরে? এটা এই সাপ্লায়ার কন্টাক্ট যেটা বুঝছেন, হ্যাঁ, এটা আপনি যেটা দিয়ে দিবেন ওইটা অনুযায়ী ইয়ে করবেন, নতুন করে দিলে সেই ক্ষেত্রে আমার ওরে বলতে হবে। আচ্ছা, তারপর দেখেন পেমেন্ট ইনফরমেশন, আপনি যে ওকে বিল দিবেন, আপনার বিল কার আইডি দিয়ে আসবে, দেখেন সেই ক্ষেত্রে পেমেন্ট ইনফরমেশন আছে সেলফ পেড বাই আদার্স। যদি আপনারা যে কোম্পানি পে করবে, তাই না? হ্যাঁ, আমাদের কোম্পানি পে করবে, সেলফ পে। কোম্পানি পে করলে তাহলে সেই ক্ষেত্রে ইনভয়েস টাইটেলে আপনার কোম্পানির নাম দিবেন,
শুনতেছেন? হ্যাঁ শুনতেছি। ইনভয়েস টাইটেলে আপনার কোম্পানির নাম দিবেন, কল সেন্টার, ডিপার্টমেন্ট, পেমেন্ট কোড এগুলো লাগবে না, এইচএনপি এগুলো লাগবে না। ইনভয়েস কোনটা আপনার কার নামে ইনভয়েস আসবে ওর নাম দিবেন আর ইমেল দিবেন। ওকে। তারপর হচ্ছে আপনার আইকার কোনটা, এটা মাস্ট বি, এটা কোনো ভুল করা যাবে না। আইকার কন্টাক্ট এটা ভুল করা যাবে না। এটা যার সাথে আপনারা কন্টাক্ট করবেন ওর নাম দিবেন, ওর নাম্বার দিবেন, ইমেল দিবেন। ওকে। ওকে, আমি কি নেক্সট করতে যাব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখেন এখানে ইনফরমেশন আছে, প্লিজ চেক অ্যাবাউট ইনফরমেশন আপডেট ইনকরেক্ট। আগে ইনফরমেশন গুলো আপনার কারেক্ট আছে কিনা এগুলো একটু কি করতে বলছে, চেক করতে বলছে, ঠিক আছে? এটা কি এগুলো খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই নোট দিয়ে যেটা লেখা, প্লিজ চেক এবং ইনফরমেশন নোটে লেখা আছে অ্যাবাউট ইনফরমেশন উপরে, ইফ ইনকারেক্ট। মানে ইনফরমেশন গুলো কারেক্ট আছে কিনা। তারপর দেখেন আপনি আর্টিকেল নাম্বার, আপনি যে বানাচ্ছেন, যে আর্টিকেলের জন্য বানাচ্ছেন, ধরুন আমাদের যদি কোনো একটা আর্টিকেল থাকে, ধরুন ট্যাগ আছে, ট্যাগ এটার নাম হচ্ছে ধরুন আচ্ছা, এই অর্ডারের জন্য তো একটা আর্টিকেল নাম্বার জেনারেট হয়েছে মেবি, আমি জানি না, তবে নিতে পারবো আমি মার্কেটিং এর কাছে। দেখেন আপনি যেহেতু সুদা বানাচ্ছেন, শুধু আপনি কি বানাচ্ছেন, সুদা বানাচ্ছেন না, হ্যাঁ এটা কোনো আর্টিকেল না, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি নোট আর্টিকেল না, সেক্ষেত্রে এটা তো আমার একটা অর্ডারে ইউজ হবে, সেই অর্ডারের আর্টিকেল নাম্বার দেওয়া দরকার আছে এখানে। না 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 না, দরকার নেই। আচ্ছা, সুতার জন্য হলে আর্টিকেল নাম্বার আছে, ওইটা আর্টিকেল নাম্বার দরকার নেই। আপনি তো সুদা বানাচ্ছেন, তাই না? হ্যাঁ সুতা বানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি কমপ্লিট আর্টিকেল বানান সেক্ষেত্রে কমপ্লিট না সুতা বানাচ্ছি, কিন্তু এই সুতা তো আমরাই আবার ফেব্রিক বানাবো, আমরাই ডাইং করবো, আমরাই কাপড় দেবো। ইয়েস, দেন তাহলে লিখতে পারেন, সমস্যা নেই। কারণ ফাইনাল প্রোডাক্টটা কিন্তু আমার এখান থেকে যাবে। বুঝছি, তাহলে ফাইনাল প্রোডাক্ট যদি আপনার এখান থেকে যায়, আপনি আর্টিকেল নাম্বার টাইপ করতে পারেন, নো ইস্যু। হ্যাঁ, এই অর্ডারে যে আর্টিকেল আছে সেটা এখানে বসাই দেবো। ওকে, ধরেন 26 ধরেন আমি একটা আর্টিকেল নাম্বার দিচ্ছি 40054538, ঠিক আছে? ওকে। ধরেন আর্টিকেল নেম আমি মিস্টেক একটা লিখেছি, আমাদের কোনো একটা আর্টিকেল গ্রামার, ঠিক আছে? হ্যাঁ। অথবা আপনার এটা হচ্ছে গুডলি বানান, গুডলি GURLI, গুডলি, হ্যাঁ ওকে। GURLI, গুডলি পোষণ কভারই আমরা করবো এই অর্ডার। সাইজ থাকলে সাইজ দিবেন এরকম। দেখেন তারপর হচ্ছে আর্টিকেল প্রোডাকশন ডেট, আপনি যেহেতু সুতা বানাচ্ছেন এটাতে আপনি নট অ্যাপ্লিকেবল দিবেন, দরকার নাই। দেখেন হিন্ট নট শোন রিপোর্ট, এটাতে আপনি নট অ্যাপ্লিকেবল দিবেন সবসময়। আচ্ছা ওকে। আমাদের তো কারণ ঠিক আছে? ওকে ওকে। নট অ্যাপ্লিকেবল। তারপরে ম্যাটেরিয়াল ডেসক্রিপশন, এটা মাস্ট বি। ধরুন আপনি সুতা বানাচ্ছেন, কত সিঙ্গেল বানাচ্ছেন অথবা কি বানাচ্ছেন, 8 কাউন্ট আর 12 কাউন্ট দুইটা সুতা আগে দিচ্ছি। তো কি বানাচ্ছেন? সুতা 2 কাউন্টের সুতা দিচ্ছি আগে, 8 কাউন্ট 12 কাউন্ট। 8 সিঙ্গেল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 8 সিঙ্গেল অথবা এই ডাবল যেটা হয়, ঠিক আছে? CREIG গ্রেজিয়ান, তারপরে ওই ইনফরমেশনটা দিবেন, যে এটা হচ্ছে প্রথমে দিবেন 100% কটন, 100% কটন, 50% 100% কটন, 50% কটন, 50% আর কটন, 50% কটন, 50% আর বার্জিন কটন, কটন, সরি 50% বার্জিন কটন, বার্জিন কটন, 50% আর কটন, BCI, হ্যাঁ 50% BCI কটন, DCI কটন, BCI 50% BCI কটন, DCI কটন, 50% আর কটন। এটা হচ্ছে আর কটন।
হচ্ছে ম্যাটেরিয়াল প্রোডিউসার, ম্যাটেরিয়াল কে সরবরাহ করতেছে, এটা তো আপনারাই করতেছেন, তাই না? ম্যাটেরিয়াল প্রোডিউসার, হ্যাঁ আমরাই করতেছি। আপনারাই করতেছেন, আপনাদের ব্যক্তির নাম। হ্যাঁ, ওই যে নামটা ওখানে ইউজ করি সেই নামটা এখানে দিব। আর্টিস্ট ঠিক আছে? হ্যাঁ ঠিক